আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আজকে অনেক দিন পর প্রায় ২ মাস, আমার জানা নাই শিওর, প্রায় হবে ২ মাস এরকমই আর কি। মানে একটার পর একটা দুর্ঘটনার কারণে আমি ভিডিও মেক করতে পারি নাই। নিজের শারীরিক মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, যেহেতু আমি এতদিন ভিডিও মেক করতে পারি নাই, আর হ্যাঁ, আমি অল্প কয়েকদিনই মাত্র কয়েকটা ভিডিও আপলোড করছিলাম। তারপরেই আমার জীবনে একটার পর একটা বিপর্যয় নেমেই আসছে। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সব বিপদ আপদ কাটিয়ে ইনশাল্লাহ উঠতে পারছি। জানি না কতটুকু পারছি, তবে মনে মনে করছি যে কোনো একটা কাজে আসলে মনোযোগ দিয়ে করা প্রয়োজন। আর আমি ঠিক আছে, আমি করব, কিন্তু আমার মোবাইলটাই দুঃখজনকভাবে আসলে নষ্ট হয়ে গেছিলো। তো মোবাইলটা সারতে আমার বেশ কিছুদিন সময় লাগছে। তারপর চারপাশের অবস্থা এরকম ছিল যে আমার আসলে এই কাজটার দিকে আসলে আমি মনোযোগ দিতে পারি নাই। তো যাই হোক, আমার প্রিয় ভাই এবং আপুরা কে কোথা থেকে আজকের আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার এই ছোটো বোনটার ভিডিও যদি কোথাও বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার ছোটো বোনের পাশেই থাকবেন। তা আমি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল উঠে বিছনা ঘর দুয়ার গুছায় তারপর বাকি কাজ বাজ আমি করব। তো এই তো গতকাল আমি প্রচুর বলতে বিছানার চাদর, পর্দার কাপড়, আরও কিছু কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছিলাম। তো সবগুলো শুকায় নাই। বিকেলের দিকে একটু মেঘলা ছিল, তো ওগুলো আমি আজকে আবার উঠলে রোদে দিব। আর এই তো আমার বিছানার পর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার কার্পেটটার বেশি দিন বয়স হয় নাই, যদিও বেশি দিন বয়স হয় নাই, তারপরও প্রায় 2 বছর হয়েছে। আর কিছু কিছু অংশ থেকে এই তো কার্পেট ছিঁড়ে গেছে। যেহেতু আমাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওরা দুষ্টুমি করে, দেখা যায় ওরা কিছু একটা দিয়ে গুঁতো দিল, এখান থেকে অল্প অল্প ছিঁড়তে ছিঁড়তে আসলে অনেকটা জায়গায় কিন্তু নষ্ট হয়ে গেছে। তো কয়েকটা জায়গায়, যাই হোক, এভাবে চলতে থাকি, দেখি ভবিষ্যতে কি হয় ইনশাল্লাহ। এই তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি মেয়ের জন্য নুডলস করে নিছি, আর আমার জন্য একটু রং চা। আর রং চা খাওয়ার জন্য আজকে বিস্কিট আর চাল ভাজাটায় কেন যেন আমার প্রচুর টানে। এই চাল ভাজাটা আমার খুব প্রিয় একটা। তো যাই হোক, এই হালকা চাল ভাজা আর বিস্কিট দিয়ে আমি চা খেয়ে নেব, আর মেয়েকে লুডুস খেয়ে দিব। এটা আমার আপাতত সকালের নাস্তা। তো আমি আজকে মানে ঘর দুয়ার ঝেড়ে নিছি। ঝাড়ার পরে আমি ভাবতেছি, গতকালকে যেহেতু বিছানার চাদর, পর্দা টর্দা ঘর দুয়ার ঝাড়ছি, তো বর্ষাকালের জন্য বাহিরেরটা আমার এই সিজনটাই আমার ঝাড়ু দেওয়া হয় নাই। যেহেতু বৃষ্টি ছিল, এবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সারা বাংলাদেশেই। তো আমি ভাবতেছি বৃষ্টি শেষ, এখন একটু ঝাড় দিয়ে নিই, নাহলে আন্দু করে একদম ভরে গেছে মাকড়সার জাল যেগুলো। তো এই তো সার দিয়ে একটু ঝেড়ে নিছি। আর যেহেতু আমাদের টিন সেট বিল্ডিং, তো ওই টিনের পাশে কিন্তু এগুলো বেশি লাইগা থাকে। দূর থেকে যদিও বোঝা যায় না, কিন্তু কাছ থেকে খুবই বিশ্রী লাগে ব্যাপারগুলো। তাই তো আমি অল্প অল্প করে সব কাজটাই গুছাই নিতেছি, কারণ সামনে আবার যেহেতু শীত আসতেছে, শীতের মধ্যে কিন্তু একদম অলসতা আসে কাজে, সব কাজই অলসতা আছে। সকাল 10টার আগে কোনো কাজেই হাত দিতে মন চায় না, এত পরিমাণে ঠান্ডা আমাদের এদিকে। তো এই পর্যায়ে আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই, আপনারা প্লিজ
আপনাদের এই ছোট বোনটার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই তো এটা হচ্ছে আমাদের ঘরের হচ্ছে সামনের অংশটা। আসলে গ্রামের বাড়ি, যেহেতু এই যে আমার কবুতর হচ্ছে মাত্র উড়াল দিল, এখানে টিনের আওয়াজ পেয়ে আমি ঝাড়ু দিতেছি, সেটার আওয়াজ পেয়ে হচ্ছে কবুতর উড়াল দিছে। আসলে বেশি নাই, আমার মাত্র 2 জোড়া কবুতর। তার মধ্যে হচ্ছে 1 জোড়া কবুতরের ডিম পারছিল। তো আমি যেহেতু নতুন, আমি জানতাম না যে কবুতরের ডিম হচ্ছে আপনার ধরলে হাত লাগলে নাকি নষ্ট হয়ে যায়, ওরা নষ্ট করে ফেলায় ওইটা। তা আমি জানি না। তা আমি যখন ধরছি তারপরে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার এক দেবর ছোট, ওর ওর হচ্ছে কবুতর পালে, তো বলতেছে যে কবুতর কি কেউ মানে বাচ্চা ডিম কি কেউ ধরছিল, তাইলে কিন্তু ডিম নষ্ট হয়ে যায়। মানে আমার একটা ডিম নষ্ট হওয়ার পরে আমি বলছি যে কী কারণে ওরা ভাঙা ফেলাইছে। পরে অভি বলে যে এরকম যদি ডিম ধরে তাইলে নষ্ট হয়ে যায়, আর কোনোভাবে বাওয়া হইলে আর কি। তো তখন আমার মনে মানে করছে যে আমি তো জানি না যে এভাবে কবুতরের ডিম ধরলে নষ্ট হয়। তো তেমনই মনে মনে আফসোস করলাম যে প্রথম কবুতরে ডিম পারছে, তাও আবার আমার কারণেই নষ্ট হয়েছে। কিছু করার নাই, যেহেতু জানি না ভবিষ্যতে এবার এরকম ভুল আর কখনোই হবে না। যেহেতু অজান্তে, আমার নিজের অজান্তেই এই ভুলটা হয়েছে। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারেন যে কবুতরের ডিম আসলেই কি হাতের ছোঁয়া লাগলে নষ্ট হয়ে যায় কি না। যারা যারা কবুতর পালেন, কবুতর প্রেমী যারা আছেন, তারা অবশ্যই এই মানে ব্যাপারটা বলতে পারবেন। আমিও অবশ্য সবার কাছ থেকেই মানে জানি, একজন মাত্র বলছে আর আমার হাজব্যান্ড বলছে, তো আমি তো আগে জানতাম না। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো অনেক দিন পরে যেহেতু ঝাড়তেছি, একটু ময়লা বেশি হয়েছে, আমার দরকার ছিল একটু ঝাড়ু, নিচেরটা আমি আবার ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নেব, তাইলে ভালো হবে। আর আমার ঘরের এই 2 পাশে 2টা পেঁপে গাছ দিয়ে আমরা মাশাল্লাহ অনেক পেঁপে খাইছি। এখন গাছগুলো বুড়ো হয়ে গেছে। তারপর এখন দেখেন এই তো ঝাড়পোছ শেষ করে হচ্ছে আমি এখন রান্না করার জন্য আসছি। আমি হচ্ছে আজকে কলা গাছের থোড়, যেটাকে বলে আমাদের পাথরঘাটা বরগুনাতে কলা গাছের থোড় হচ্ছে রান্না করব। তো এটা রান্নার আগে হচ্ছে মানে এটা কাটা আসলেই একটা ঝামেলার ব্যাপার, কারণ এটার ভিতর আঁশ থাকে, ছোট পয়সা পয়সা মানে গোল গোল আকারে পাতলা পাতলা করে কাটার পরে হচ্ছে আঁশ বের হয়। এটা ছাড়াইতে আসলে অনেক সময় লাগে। তো আমি এগুলো যখন আমি ঢাকা থাকতাম তখন মানে বুঝতাম না, যেহেতু আমি ঢাকা থাকা অবস্থায় হচ্ছে আমার গ্রামে বিয়ে হয়েছে। মানে ঢাকা বৈশা জানতাম না যে এগুলো আসলে খাওয়া যায়। যখন আমার প্রথম বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে, আমার মানে আব্বা যখন নিয়ে আসছে, তাহলে আমি বলতাম কীভাবে এগুলো কোটে রান্না করে, কলা গাছ আবার খায় কীভাবে। তো যখন মানে রান্না করার পরে খাওয়া হইতো তখন খুব টেস্ট লাগতো আসলে আমার কাছে। মানে আইনা খাইতাম, মানে হঠাৎ করে যেহেতু খাওয়া হয়েছে, তারপর হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। সেই থেকেই মানে এগুলার আমি ফ্যান হয়ে গেছি। এটা দেখেন একটা একটা পয়সার মতো কাটি, আর হচ্ছে 2 পাশের আঁশগুলো আমি আঙ্গুলের সাহায্যে ছাড়াই নিতেছি। আমি আগে এগুলো পারতাম না, কিন্তু এখন যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই সব কাজ না পারতেও শিখে নিতে হয়। আমিও সেটাই করছি আর কি। এগুলো কাটতে করতে আমি হচ্ছে গরুর জন্য পানি গরম আর ভাত অলরেডি আমি বসায় দিছি। এখানে বসে বসে যেহেতু আজকে ঘর ঝাড়ার কাজ করছি, তাই মানে আগে সব কিছু কুটে নিতে পারি নাই। তো সমস্যা নেই, যেহেতু গরুর জন্য এখন একটু গরম পানি করতে হয় আর ভাত বসায় দিছি, তার ফাঁকে এই কাজগুলো আমি অনায়াসেই করতে পারি। তো ভিডিওর এই পর্যন্ত। আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি হচ্ছে নতুন এই প্ল্যাটফর্মে, জানি না আমি টিকে থাকতে পারবো কি না। যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে, আল্লাহর রহমত থাকে, তাহলে হয়তো বা আমি এই
মানে আমি এই ভিডিও অনলাইন জগতে টিকে থাকতে পারবো। আর অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন, একান্ত প্রয়োজন। তাই আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এগুলো কাটতে কাটতে আমার বেশ সময় লাগতেছে। আর হচ্ছে আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো আমার হচ্ছে কলার থোর কাটা শেষ আর রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। আমি সব কিছু ভিডিও করতে পারিনি। আমার মেয়ে কান্না করতেছিল, ওকে সামলাবো না আমি ভিডিও করব, আসলে বুঝে উঠতে পারিনি। তাই ভিডিও না করে ওকে কোলে নিয়েই হচ্ছে আমাকে রান্নাটা চড়াই দিতে হয়েছে। আজকে হচ্ছে এই যে আমাদের পুকুরের পাঙ্গাস মাছ আর হচ্ছে কলার থোর, এটা হচ্ছে আমি আজকে আমাদের দুপুরের খাবার। আর হচ্ছে মেয়ের জন্য একটু দুধ। এই তো হচ্ছে আমাদের দুপুরের খাবার। আসলে গ্রাম মানেই হচ্ছে সাদাসিধা সাধারণ একটা জীবনযাপন। এই জীবনটাই আসলে আমাদের সবার কাছে পছন্দ হওয়া উচিত। বিশেষ করে আমার কাছে ভালো লাগে গ্রামের সৌন্দর্য, নদী নালা, হাঁস মুরগি, গরু বাছুর, মানে সব কিছু নিয়ে ভালো লাগে।